চশমা, দেবল দেববর্মা। রাঁচি স্টেশনে নেমে ধাক্কাধাক্কিতে চশমাটা চোখ থেকে ছিটকে পড়ল। শক্ত বুটজোড়া পায়ে সন্ডা গোছের একটা লোক নির্মমভাবে সেটা মারিয়ে যেতেই কাঁচ দুটো ভেঙে চুরমার। অবস্থা দেখে সুধাকরের চোখ ফেটে জল এলো। একপাশে চুপ করে দাঁড়িয়ে সুধাকর কি করবে তাই ভাবছিল। চশমা না থাকলে তার অন্ধ নাচারের দশা। ধীরে ধীরে হয়তো হাঁটাচলা করতে পারবে, কিন্তু পড়াশোনা? ঠিক সেই মুহূর্তে শ্রীনিবাস কাছে এসে দাঁড়ালো। তাকে অমনি নির্বাক দাঁড়িয়ে থাকতে দেখে ঈষৎ হেসে শুধালো, ব্যাপার কি? সাত টুকরো চশমাটা তুলে দেখাতেই শ্রীনিবাসের মুখের অবস্থা রীতিমতো করুণ হয়ে উঠল। শখেদে বলল, এই যা, তাহলে এখন কি হবে? শ্রীনিবাস স্টেশনে হাজির সুধাকরকে রিসিভ করতে। আগামীকাল থেকে অনার্স পরীক্ষা শুরু। প্র্যাকটিক্যাল পরীক্ষার এক্সটার্নাল এক্সামিনার হিসাবে সুধাকর এখানে এসেছে। বড়জোর 3-7 থাকবে। সে ব্যবস্থা শ্রীনিবাস নিশ্চয় সব করে রেখেছে। এখন এই চশমাটা ভাঙতেই যত বিপত্তি। ভাঙা চশমাটা একবার পরীক্ষা করেই শ্রীনিবাস বলল, শহীদ চকে চশমার বড় দোকান আছে, 2-1 দিনের মধ্যেই বানিয়ে দিতে পারবে। কিন্তু আশ্বাসটা সুধাকরের ঠিক মনোপুত হলো না। সে বলল, আপাতত কিসে কাজ চলবে? চশমা না থাকলেই কানা। তাহলে আগামীকাল পরীক্ষা নেব কেমন করে? কথাটা ঠিক। কাজ চলার মতো একটা কিছু বিকল্প ব্যবস্থা এখনই করতে হয়। স্টেশন থেকে বেরিয়ে শ্রীনিবাস তাকে একটা অটোতে তুলল। ঘড়ির দিকে এক পলক তাকিয়ে বলল, চলুন, যাবার পথে শহীদ চকে নেমে চশমার খোঁজ করে যাই। সুধাকর বলল, খোঁজ মানে? একটা পুরনো চশমা চাই, আপাতত যাতে 2-4 দিন কাজ চলে। তার মধ্যে পুরা ভাঙা চশমায় কাজ বসিয়ে দিই, তাহলেই হবে। শহীদ চকে ফিরাইলালের মস্ত ডিপার্টমেন্টাল স্টোর, তার উল্টো দিকে চশমার দোকান। ঘড়িতে 8টা বাজে। দোকানটা সবে মাত্র খুলেছে। সুধাকর একপাশে দাঁড়িয়ে ইতস্তত চোখ বুলিয়ে নিচ্ছিল। সুটকেস হাতে খদ্দেরকে ঢুকতে দেখে দোকানের মালিক একটু অবাক হয়ে তাকালো। শ্রীনিবাসকে লক্ষ্য করে বলল, কি ব্যাপার, সাত সকালে চশমার দোকানে আসতে হলো? মালিক বোধহয় শ্রীনিবাসকে চেনে, অন্তত তার কথা বলার ভঙ্গি দেখে তাই মনে হলো। ভাঙা চশমাটা পকেট থেকে বের করে সুধাকর বলল, প্ল্যাটফর্মে হঠাৎ পড়ে গিয়ে এটা ভেঙে গেল, অথচ কাল সকাল 10টা থেকে পরীক্ষা। আবার চশমা না হলে চোখ দুটো অন্ধ, একটা অক্ষরও পড়তে পারি নাই। দোকানের মালিক চিন্তিত মুখে বলল, কিন্তু 3-4 দিনের আগে তো আপনাকে চশমা বানিয়ে দিতে পারবো না। কিপ্টো প্লাস হলে আবার কলকাতা থেকে আনতে হবে। সে না হয় হলো, কিন্তু 2-4 ঘন্টার মধ্যে তো আর চশমা তৈরি হবে না। শ্রীনিবাস জিজ্ঞাসা করলো, দোকানে তৈরি চশমা নেই? মানে স্যারের চোখের পাওয়ারের সঙ্গে যদি সেটা মেলে,
তাহলে অন্তত পরীক্ষাটা নিতে অসুবিধা হয় না। দোকানি ব্যাপারটা বুঝলো। তৈরি চশমা নিশ্চয় আছে, কিন্তু মুশকিল হলো পার্টি যদি হঠাৎ ডেলিভারি নিতে আসে। কিছুক্ষণ পর দোকানি বলল, আচ্ছা, পুরনো চশমা হলে চলবে, ফ্রেম টেম কিন্তু বাজে, মানে ওল্ড স্টাইলে। সুধাকর ঈষৎ ঝাঁজের সঙ্গে বলল, আরে মশাই, ফ্রেম নিয়ে কি আমি ধুয়ে খাবো? আমার হলো কাজ চলা নিয়ে কথা। পুরনো চশমা চোখে দিয়ে পরীক্ষা শুরু করলো সুধাকর, কিন্তু কোনোটাই যে তার চোখের পাওয়ারের সঙ্গে মিলছে না। খবরের কাগজটা সামনে ধরে নানাভাবে চেষ্টা করলো। হেডলাইন কিংবা বড় অক্ষর যদি বা পড়া যায়, সাধারণ টাইপে ছাপা একটি বর্ণও তার দৃষ্টিতে বোধগম্য হলো না। হঠাৎ পুরনো চশমার বাক্সকে একটা চাঁদির ফ্রেমের চশমা তার নজরে পড়ল। হাত বাড়িয়ে সেটা টেনে নিতেই দোকানি বলল, এটা নিচ্ছেন? দেখি কাজ চলে কিনা। আশ্চর্য! চশমাটা চোখে নিতেই সুধাকরের দৃষ্টিতে কাগজের প্রতিটা অক্ষর স্পষ্ট হয়ে উঠেছে। গড়গড় করে 8 গ্লাস লাইন সে দিব্যি পড়ে গেল। শ্রীনিবাস তালি বাজিয়ে বলল, উরে, তাহলে এতেই কাজ হবে। সুধাকরের মনে হলো চশমার দিকে সে যখন হাত বাড়ালো, দোকানি যেন তখন একটু খুঁতখুত করেছিল। মুচকি হেসে তাই শুধালো, চশমাটা দিতে আপনার আপত্তি আছে নাকি? না না, আপত্তি কিসের? তবে একটা কথা। দোকানি যেন কিছু বলতে গিয়ে থেমে গেল। কি আবার কথা? দোকানি সহজভাবেই বলল, চশমাটা শুধু কাজের সময় ব্যবহার করবে, মানে যখন কলেজে পরীক্ষা নেবেন। সুধাকর এক মুহূর্ত চিন্তা করলো, কি বলতে চাই লোকটা। পুরনো চশমাটা দিতে হয়তো ইচ্ছে নেই, এমনও সম্ভব যে ওর কোনো নিকট আত্মীয়টা ব্যবহার করতেন। হিরাইলালের দোকানের উল্টো দিকে ষাঁড় বন্দি অটো দাঁড়িয়ে, ওরই একটাতে উঠে বসলো শ্রীনিবাস আর সুধাকর। একটা মস্ত কম্পাউন্ডওয়ালা বাড়ির সামনে দুজনে গাড়ি থেকে নামলো। শ্রীনিবাস বলল, পিছন দিকে একটা ছোট্ট গেস্ট হাউস আছে, ওখানেই আপনার থাকার ব্যবস্থা করেছি। গেট খুলে কিছু দূর হেঁটে গেলেই গেস্ট হাউসটা চোখে পড়ল। পুরনো আমলের বাংলো প্যাটার্নের বাড়ি। চৌকিদার গোছের একটা লোক এসে ঘরের দরজা খুলে দিল। হাতের সুটকেসটা টেনে নিয়ে কোণে টেবিলের ওপর রাখলো। শেষে বিনীতভাবে জানালো, হুকুম পেলেই সে ব্রেকফাস্ট আর চা বানিয়ে আনবে। শ্রীনিবাস বলল, আপনি মুখ হাত ধুয়ে রেস্ট নিন স্যার। ব্রেকফাস্ট সেরে ছোট্ট একটু ঘুমিয়েও নিতে পারেন। তুমি কখন আসছো? বিকালে। শ্রীনিবাস কি যেন চিন্তা করলো, একটু ভেবে বলল, ধরুন 4:30 নাগাদ। বেশ, তাই এসো। সুধাকর সাই দিল, তারপর বলল, বিকেলে একটু বাজারে যাব, 2-1টা জিনিস কেনা দরকার। কোনো অসুবিধে নেই, বিকেলে স্কুটার নিয়ে আসছি। বিকেল 4টে না বাজতেই সুধাকর তৈরি। চোখে মুখে জল দিয়ে জামা কাপড় বদলে নিল। চুলের চিরুনি বুলিয়ে সেই চাঁদের চশমাটা পরল। আয়নায় নিজেকে দেখে সুধাকরের যেন হাসি পাচ্ছিল। চশমাটা পরে তাকে কি অদ্ভুত না লাগছে। পরীক্ষা দিতে এসে ছাত্ররা আবার না তার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। স্কুটার থেকে নেবে শ্রীনিবাস বলল, চশমাটা পরে আপনাকে মন্দ লাগছে না, একটু সেকেলে অবশ্য। সুধাকর স্কুটারটা ফুটিয়ে লক্ষ্য করল। আমি চালাবো, তুমি বরং পিছনে বসো। শ্রীনিবাস আপত্তি করল না, শুধু বলল,
আপনার লাইসেন্স আছে তো? পুরো 8 বছরের পুরনো লাইসেন্স। তোমার চিন্তার কোনো কারণ নেই। সুধাকর সগর্বে জানালো। গাড়ি মুহূর্তে স্পিড নিল। চশমার কাচের ভিতর দিয়ে সুধাকর পথঘাট দেখছিল। তার মনে হলো সব ফাঁকা, লোক নেই, জন নেই, যেন এক শূন্য পথে কি অজানা আকর্ষণে সে প্রচণ্ড বেগে ছুটে চলেছে। পিছন থেকে শ্রীনিবাস হঠাৎ চেঁচিয়ে উঠল, গাড়ি থামান, গাড়ি থামান, এক্ষুনি যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। অ্যাক্সিডেন্ট শুনেই সুধাকরের চেতনা ফিরে এলো। ব্রেক কষে গাড়িটা একপাশে থামাতেই শ্রীনিবাস লাফ দিয়ে নামলো। প্রায় ভৎসনার সুরে বলল, একই গাড়ি চালানো, এক্ষুনি যে অ্যাক্সিডেন্ট হচ্ছিল। অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট নয় তো কি? রাস্তায় অত লোকজন, আর তার মাঝখান দিয়ে আপনি 50-60 মাইল স্পিডে গাড়ি চালিয়ে গেলেন। রাস্তায় লোক কোথায়? আমি তো সব ফাঁকা দেখলাম। শ্রীনিবাস আর কথা বাড়ালো না। সে শুধু বলল, নতুন জায়গায় আপনার গাড়ি চালাতে অসুবিধা হবে, তার চেয়ে বরং আপনি পিছনে বসুন। সুধাকর খুঁতখুত করছিল। আশ্চর্য, পথে লোকজন তো ছিল না, ফাঁকা রাস্তা। সে দিব্যি স্পিডে গাড়ি চালিয়ে এসেছে। তাহলে শ্রীনিবাস গাড়ির গতি কমিয়ে শহীদ চকে এসে পৌঁছালো। সামান্য কিছু কেনাকাটি ছিল, সেরে নিতে 15 মিনিটও লাগলো না। ফেরার সময় শ্রীনিবাস নিজেই চালকের আসনে বসল। কাঁকি রোডের সেই বাংলো বাড়িতে সন্ধ্যের মুখে ফিরল দুজন। চৌকিদার তার জন্য অপেক্ষা করছিল। ঘরে পা দিতেই বলল, চা বানিয়ে আনি স্যার। চা পান করে শ্রীনিবাস উঠল, বলল, কাল সকাল 10টা নাগাদ আসছি, আপনি তৈরি হয়ে থাকবেন। অবশ্য। সুধাকর ঈষৎ হাসল। বাংলো বাড়ির চৌকিদার থলি হাতে নিয়ে কি যেন কেনাকাটি করতে বেরিয়ে গেল। চাঁদির চশমাটা পরে সুধাকর একটা বইয়ের পাতায় চোখ বুলোচ্ছিল। সেই মুহূর্তে হঠাৎ লোডশেডিং হয়ে গেল। সুধাকর কোনো রকমে হাতড়ে একটা প্যাকাটি গোছের মোমবাতি বের করে আলো জ্বালালো। তার কেমন যেন অস্বস্তি হচ্ছিল। দরজায় ঠুক ঠুক শব্দ শুনে সে মুখ তুলে তাকালো। হাবঝা অন্ধকারে দেখল চৌখাটের সামনে এক মধ্যবয়সী ভদ্রলোক দাঁড়িয়ে। তার বয়স 40-এর মতো হবে। পরনে ধুতি পাঞ্জাবি, চোখে চাঁদির চশমা। আজ সকালে দোকান থেকে যে চশমাটা সুধাকর নিয়ে এসেছে সেটা বিকল তেমনি। একটু অবাক হয়ে সুধাকর প্রশ্ন করল, আপনি কাকে খুঁজছেন? কিছু দরকার আছে? না, দরকার তেমন নেই। লোকটি হিন্দিতে জবাব দিল। ঈষৎ হেসে বলল, আপনার সঙ্গে দুটো কথা বলতে এলাম। আমার সঙ্গে? সুধাকর একটু অবাক হল। তারপর লোকটির উদ্দেশ্যে বলল, বসুন। আগন্তুকের আগমনের কি উদ্দেশ্য হতে পারে সুধাকর তাই ভাবছিল। লোকটা কোনো পরীক্ষার্থীর গার্জেন নয় তো? আগামীকাল এক্সামিনেশনে ক্যান্ডিডেটের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য সুধাকরের কাছে আগাম তদবির করতে এসেছে। কিন্তু না, লোকটা তেমন কোনো ইঙ্গিত দিল না, বরং তার সঙ্গে অন্য সব গল্প শুরু করল। সে তাকে ডোরান্ডায় রাত্রিরে এদিকে বেড়াতে এসেছিল। বাংলো বাড়ির দরজা খোলা দেখে নিছক
কৌতূহলের বশে ঢুকে পড়েছে। সুধাকর জিজ্ঞাসা করল, বাংলো বাড়িটা খালি পড়ে থাকে নাকি? হ্যাঁ, প্রায় তো সারা বছর। অবশ্যই মাঝে মধ্যে এই আপনার মতো 2-4 জন আসে। ওর চশমার দিকে সুধাকর বারবার তাকাচ্ছিল। আশ্চর্য, এমন মিলও হয়। লোকটি বলল, কি দেখছেন? আমার মুখের দিকে তাকিয়ে? না, তেমন কিছু নয়। সুধাকর সলজ্জ হেসে বলল, আসলে আপনার ওই চশমার সঙ্গে আমার এই ফ্রেমটার অদ্ভুত মিল রয়েছে। চশমাটা বউবাজারের একটা দোকান থেকে কেনা। তা প্রায় 12 বছর হলো। ফ্রেমটা অর্ডার দিয়ে বানানো, সিলভারে। এ তো বুঝতেই পারছি, একবার বেকায়দায় হাত থেকে পড়ে চশমার কাঁচ দুটো ভেঙে গেল। তখন ওটা দোকানে সারাতে দিতে গেলাম। চশমাটা কিন্তু চমৎকার সেরেছি। কাঁচ দুটো এমন সুন্দর, বাইফোকাল বলে বোঝাই যায় না। শহীদ চকের একটা দোকানে ওটা সারাতে দিয়েছিলাম। ওদের কাজকর্ম ভালো বলেই জানতাম। শহীদ চকের প্রসঙ্গ উঠতেই সুধাকর একবার জিজ্ঞেস করবে ভাবল, এই চশমাটাও তো ওখান থেকেই নিয়ে এসেছে। তারপর মনে হলো, কি প্রয়োজন এসব কথা বলার? শহীদ চকে তো আর একটা দোকান নেই। আরও কিছুক্ষণ কথা বলে লোকটি উঠল। যাবার সময় বলল, নেই, কদিন আছেন এখানে? 4-5 দিনের মতো। যদি পারি তো আরো একদিন আপনার সঙ্গে দেখা করে যাব। হ্যাঁ, আসবেন। পরদিন শ্রীনিবাস গাড়ি নিয়ে হাজির। বেলা তখনও 10টা হয়নি। গাড়ি চলতেই শ্রীনিবাস বলল, আপনাকে যেন একটু অন্যমনস্ক লাগছে। কিছু ভাবছেন? মানে গতকাল রাত্রে একটা ঘটনা ঘটল। ঘটনা? সুধাকর ভুরু তুলে তাকিয়ে বলল, তুমি চলে যাবার কিছুক্ষণ পর ডোরান্ডা থেকে এক ভদ্রলোক এসেছিল। চৌকিদারটা তখন বাজারে গিয়েছিল। ডোরান্ডা থেকে? সে তো এখান থেকে অনেক দূর। তা হ্যাঁ, প্রায় 10-12 কিলোমিটারের রাস্তা। ভদ্রলোক নাকি কি কাজে এদিকে এসেছিলেন। তখন আবার লোডশেডিং চলছে। তারপর ভদ্রলোকের চোখে একটা চাঁদির চশমা, অবিকল এই চশমার মতো। প্রথমে মনে হলো ওই চশমাটাই বুঝি উনি পরে আছে, কিন্তু তা তেমন কি করে হবে? দোকানের সেই চশমাটা তো আমার চোখ। তাহলে ভদ্রলোক কেন এসেছিলেন? কারোর জন্য তদবির করতে? ওঠেই না। তাহলে তো এক
একটা মানে ছিল। বাংলোর দরজা খোলা দেখে নিচক কৌতূহলের বসে ঢুকে পড়েছে। ভদ্রলোকের নাম জিজ্ঞাসা করেছিলেন? ওই যা, ওটাই তো মস্ত ভুল হয়ে গেছে। তবে উনি হয়তো আবার আসবে 2-1 দিন বাদে। নামটা তখন জেনে নিলেই হবে। না না, ওসব উৎকলককে বেশি আমল দেবেন না। কি মতলবে এসেছিল কে জানে, যদি আবার আসে তো সিধে ভাগিয়ে দেবেন। সুধাকর আরও একটা কথা বলি, গতকাল রাত্রে চশমাটা সে টেবিলের ড্রয়ারের ভেতরে রেখেছিল। আজ সকালে ঘুম থেকে উঠে দেখল চশমাটা টেবিলের ওপর রয়েছে। এটা আপনার মনের ভুল। কিন্তু 2 দিন নয়, ঠিক 4 দিনের মাথায় লোকটি ফের উপস্থিত। তখনও লোডশেডিং চলছে চৌকিদার বাজারে। প্রায় অন্ধকার ঘরে একটা শীর্ণ মোমবাতির মরা আলোয় সুধাকর কি করবে তাই ভাবছিল। এমন সময় সেই ঠুক ঠুক শব্দ শুনে সে মুখ তুলে তাকালো। হ্যাঁ, ওই ভদ্রলোক, সেদিনকার মতন পরনে ধুতি পাঞ্জাবি, চুলগুলি বিধ্বস্ত, কপালে বাঁদিকে একটা কাটা দাগ। প্রথম দিন অতটা নজর করেনি সুধাকর। ওর পায়ে একজোড়া চকচকে পামসু, কিন্তু চোখে আজ চশমাটা নেই। লোকটি গিয়ে এসে বলল, আজ একবার আপনার সঙ্গে দেখা করার সুযোগ। ডোরান্ডা তো অনেক দূর, এতটা পথ সেখান থেকেই আসছে। হ্যাঁ, এলাম বলেই তো আপনার সঙ্গে দেখা করতে পারলাম। আচ্ছা, আর কদিন থাকবেন এখানে? কালই পরীক্ষা শেষ। রিজার্ভেশন পেলে রাত্রে ট্রেন ধরব, নাইলে পরশু শিওর। টেবিলের ওপর দোকানের সেই চশমাটা পড়েছিল। এক পলক সেদিকে তাকিয়ে সুধাকর জিজ্ঞেস করল, আপনার চশমাটার কি হলো? ভুল করে বাড়িতে ফেলে এসেছেন নাকি? লোকটি কেমন অদ্ভুত হাসল। বলল, বাড়িতে ফেলে আসবো কেন? পরক্ষণেই টেবিল থেকে চাঁদির চশমাটা তুলে নিয়ে সেটি চোখে পড়ল। মুচকি হেসে বলল, এটাই তো আমার চশমা, পেয়ে গেছি। লোকটির চোখ দুটি যেন স্থির, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। চোখের পাতা পড়ে না। আগের দিন চশমা পরে এসেছিল, তাই ঠিক বুঝতে পারেনি। তবু সুধাকর প্রায় প্রতিবাদ জানালো। ও চশমাটা আপনার হবে কেন? শহীদ চকের দোকান থেকে ওটা আমি চেয়ে এনেছি পরীক্ষার কটা দিন ব্যবহার করব বলে। আমার চশমাটার কাঁচ ভেঙে গিয়েছিল, তাই বদলাতে দিয়েছি। যাবার আগে ওটা ফেরত দিয়ে আমার চশমাটা ডেলিভারি নেব। লোকটি যেন একটু রহস্য করে বলল, এই চশমাটা তাহলে আমার নয় বলছেন? এই এক বলছেন? আগে আগে হ্যাঁ, এই চশমাটা সেই দোকানে। অবশ্য
আপনার চশমার সঙ্গে একটা অদ্ভুত মিল। প্রথম দিন দেখে আমি রীতিমতো চমকে গিয়েছি। কেমন অদ্ভুত হাসলো। তারপর সুধাকরের মুখের দিকে তাকিয়ে যেন জেরা করলো। ওটা আমার ভয় বলছে। ঈষৎ বিরক্তির স্বরে সুধাকর জবাব দিল, বললাম তো শহীদ চকের একটা দোকান থেকে চশমাটা চেয়ে এনেছি। ঠক করে চশমাটা টেবিলে নামিয়ে রেখে সে উঠে দাঁড়ালো। বলল, চশমাটা তাহলে খুঁজে দেখি, না পেলে কাল রাত্রে বড় আপনার কাছে একবার আসবো। লোকটি দরজার মুখে যেতেই সুধাকর পিছন থেকে শুধালো, আচ্ছা, আপনার নামটা কি বলবেন? আমার নাম। সে ফিরে তাকালো, বলল, আমার নাম গিরিজাকান্ত মিশ্র। ডোরান্ডায় এই নামে সবাই চিনবে। পরদিন বিকেলে শহীদ চকের সেই দোকানে গেল সুধাকর, শ্রীনিবাস সঙ্গে। চাঁদির চশমাটা ফেরত দিয়ে বলল, জানেন, ডোরান্ডা থেকে এক ভদ্রলোক এসেছিলেন আমার কাছে। তার চোখেও অবিকল এই চশমা। দোকানে পুরো কুঁচকে শুধালো, চশমাটা অবিকল একরকম দেখেছেন? হ্যাঁ, মানে প্রথম দিন দেখে খুব অবাক হয়ে গিয়েছিলাম। দ্বিতীয় দিন আবার চোখে চশমা নেই। টেবিল থেকে এই চশমাটা তুলে নিয়ে বললেন, এটাই নাকি তার। শুনে দোকানে যেন একটু গম্ভীর হয়ে গেল। বলল, উনি কখন এসেছিলেন আপনার কাছে? রাত্রি 9টা নাগাদ। তখন আবার লোডশেডিং চলছে। ভদ্রলোকের কপালে বাঁ দিকে একটা কাটা দাগ। আশ্চর্য, আপনি চেনেন নাকি ওকে? কি নাম জানেন? হ্যাঁ, গিরিজাকান্ত মিশ্র। বললেন ডোরান্ডায় ওই নামেই তাকে সবাই চিনবে। সুধাকর এক মুহূর্ত থামল, একটু মজা করে বলল, চশমাটা খুঁজে না পেলে রাত্রিরে হয়তো আবার আসবে। দোকানি গম্ভীর মুখে বলল, বাবুজি, চশমাটা গিরিজাকান্তজিরই। তাই নাকি? তাহলে ওটা নিয়ে যাই, রাত্রে দেখা করতে এলে ফেরত দেব। এই জন্যে উনি বারবার বলছিলেন চশমাটা তার। কিন্তু কি? তাহলে আগের দিন যে চশমাটা ওকে পড়তে দেখলাম, এটা কার? তা জানি না, তবে চশমাটা গিরিজাকান্তজিরই। এখানে কাজ বদলাতে দিয়েছিলেন আর ডেলিভারি দেননি। কেন? সে খুব দুঃখের ব্যাপার। ডোরান্ডা থেকে স্কুটারে চেপে এদিকে আসছিলেন, হঠাৎ একটা লরির ধাক্কা। সেই অ্যাক্সিডেন্টে
উনি মারা যান। দোকানি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, চশমাটা তাই আপনাকে দিতে চাইনি। এর আগেও এক ভদ্রলোক ব্যবহার করতে নিয়ে যান। গিরিজাকান্তজি তাকেও অমনি দেখা দিয়েছিলেন। ভয় পেয়ে বেচারি পরের দিনই চশমাটা ফেরত দিয়ে যান। শ্রীনিবাস বলল, ওই ভুতুরে চশমাটা তাহলে রেখেছেন কেন? গঙ্গায় বিসর্জন দিলেই তো পারেন। দোকানি হাস বলল, পিওর সিলভারের অমন সুন্দর একটা জিনিস, ভেবেছি ওটা কোনো মিউজিয়ামে পাঠিয়ে দেব।